ডাটা ও গোল আলু ঘরোয়া রান্না। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডাটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই ডাটা আলু রান্না করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ডাটাগুলি পাতা বাদ দিয়ে কেটে ফ্রিজে রেখেছিলাম। এগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মশলাটা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, মৌরি, জিরে, ধনে, কাঁচা লঙ্কা। শিলনোড়ায়ও বাটা যায়, আমি মেশিনে বাটা করব। আর গোলমরিচ ধুয়ে দিয়ে দিলাম। অন্যান্য মশলাও ধোয়া, প্যাকেটজাত মশলা। গোলমরিচটা আলাদা ধুয়েছি, তারপর জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। কাতল মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করছি, কড়াইতে তেল দিলাম। মাছ ভাজা করতে তেল দিতে হয়, একটু বেশি তেল লাগে মাছ ভাজা করতে, না হলে মাছ সুন্দর ভাজা হয় না। তেলটা মাখিয়ে নিলাম কড়াইতে, ধোয়া উঠছে, তেল গরম হয়ে গেছে। এখন মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। একটা ভাজা করব, কারণ ফ্রিজে ছিল, ঠান্ডা আছে, কড়াই ঠান্ডা হয়ে যাবে। এর জন্য আমি এক টুকরো করে ভাজা করে নেব মাছগুলি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি মিডিয়াম ভাজা করব। বোঝা গেল কড়াইটা ঠান্ডা হবে না। আর এভাবে মাছগুলি আমি দিয়ে দিলাম। মাছ ভাঙছে না, সুন্দরভাবেই ভাজা হচ্ছে। এখন এগুলি এখান থেকে তুলে নেব। এরকম ভাজা করলে মাছের গুণটা থাকে, বেশি ভাজা করে নিলে কিন্তু মাছের গুণ চলে যায়। মাছ তুলে তেল দিলাম অল্প পরিমাণে, কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ফুটছে, এই যে শব্দ হচ্ছে, বোঝা গেল ভাজা হয়েছে কালো জিরেটা। এখন ওই যে মশলাটা বাটা করেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, গোলমরিচ, মশলাগুলি মনে রাখতে হবে, তাহলেই রান্না ভালো হবে। এরপর এই বাটিটা ধুয়ে জল দিলাম। মশলার মধ্যে হলুদ দিলাম। 2 থেকে 3 মিনিট এই মশলাটা নাড়াচাড়া করব হলুদ সমেত। এরপর ডাটা, আলু, টমেটো এই যে সুন্দর করে কেটেছি, এগুলি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। প্রয়োজন অনুযায়ী নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম। মশলার সাথে ডাটা, আলু, টমেটো মিশিয়ে নিচ্ছি। যা ভালো একটা রান্না, আপনারা এটা রান্না করে খাবেন, আমার ইচ্ছে। এই যা মশলা দিয়েছি এগুলি দিয়ে রান্না করে দেখুন, তারপরে বলুন কি রকম হয়েছে। এভাবে নাড়াচাড়া করে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমটার পর লো করে দিলাম। এভাবে রান্না হচ্ছে। পাশের চুলায় জল গরম করেছি, ফুটন্ত জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। ফুটন্ত জল দিলে রান্না ভালো হয়, ঠান্ডা জল দিলে রান্নাটা কিন্তু টেস্ট থাকে না। ফুটন্ত জল দিয়েছি, এভাবে মিশিয়ে নিচ্ছি। আর আলু এখনও সেদ্ধ হয়নি, এগুলি ডাটা আলু সুন্দরভাবে সেদ্ধ হবে। জলটা দিলাম এমনভাবে যে আলুগুলি সেদ্ধ হওয়ার পরও ঝোল থাকবে, মাছ সেদ্ধ হবে, তারপরও ঝোল থাকবে, পাতলা ঝোল হবে না। মশলা পড়েছে সুন্দরভাবেই রান্না করা হবে। নুন লাগবে, নুন দিলাম, হলুদ দিলাম। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি, ভালো লাগবে। এটা ফুটে উঠবে, ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটে উঠবে। ফ্লেমটা এরকম একটু হাই করে দিয়েছি, মানে মিডিয়াম বলা যায়, হাই বলা যায় না, মিডিয়াম ফ্লেম করেছি, ফুটবে। এই যে ফুটে উঠছে ঝোলটা, এখন আমি লো করে দিলাম। ফ্লেমটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ বাড়িয়ে দিলে ডাটাগুলি সেদ্ধ হবে না, ঝোল টেনে যাবে। এর জন্য ফ্লেমটা দরকার নতুন রাঁধুনিদের জন্য। এভাবে ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। রান্নাটা ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে কাতল মাছগুলি সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ডাটাগুলিও সুন্দর সেদ্ধ হবে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন, আমাকে বলুন কী রকম হলো। খুব ভালো, খুব দুর্দান্ত একটা টেস্টি রেসিপি তৈরি করলাম। ঢাকা দিয়ে দিলাম। মাছ, ডাটা, আলু সেদ্ধ হয়ে মশলার সাথে মিলেমিশে একাকার হবে এবং সুস্বাদু রেসিপি তৈরি হচ্ছে।
মাছগুলি সব উল্টিয়ে দিলাম একে একে। আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। এখন তো ডাঁটা পাওয়া যাবে, সার ছাড়া ডাঁটা কিনে এভাবে রান্না করে দেখো, ভালো লাগবে। ডাঁটাগুলি খুব ভালো, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায়, আর ঝোলটা এত টেস্ট বলার ভাষা নেই। বিলিতি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এই ফ্লেমে এই যে সুন্দর রান্না হয়েছে, এরকম হয়েছে। এই যে ডাঁটাগুলি খেতে দুর্দান্ত লাগবে, ভালো সার ছাড়া ডাঁটা হবে। এভাবে আপনারা রান্না করে খান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।